নমস্কার, আমরা আজকে চলে এসেছি বাদুড়িয়ার একটা নার্সারিতে। এর আগে আপনাদেরকে বহু ধরনের ফুলের গাছ দেখিয়েছি, তবে আপনাদের মধ্যে অনেকেই চান ফলের গাছ, বিভিন্ন ধরনের রেয়ার এবং সুন্দর ফলের গাছ, যেটা আপনারা ছাদ বাগানে অথবা নিজের বাগানে অথবা টবে খুব সুন্দরভাবে বড় করতে পারেন এবং ফলও পেতে পারেন, সেরকম কিছু গাছ আপনারা চাইছেন। তো সেই কারণে আজকে আমরা এমন একটা নার্সারিতে আপনাদেরকে এনেছি যেখানে বিভিন্ন ধরনের রেয়ার ফলের গাছ পাওয়া যায় এবং অত্যন্ত সস্তা দামে। সস্তা কেন বলছি, কারণ কিছু কিছু নার্সারিতে আছে যেগুলো এক নার্সারি থেকে মাল কিনে আবার বিক্রি করে, কিন্তু এই নার্সারিতে এনারা নিজেরাই কলম করেন এবং গাছ বিক্রি করেন। তো আজকে আমরা এই নার্সারিতে এসেছি, এখানে কি কি গাছ পাওয়া যাচ্ছে সম্পূর্ণটা দেখাবো, কীরকম দামে পাওয়া যাচ্ছে সেটাও দেখাবো। আর এই নার্সারির থেকে আপনারা অনলাইনে কিভাবে অর্ডার করতে পারেন, আপনারা যদি না আসতে চান তাহলে অনলাইনে কিভাবে অর্ডার করতে পারেন সেটাও দেখাবো। আর ঠিকানাটা আমি আরেকবার বলে দিই। তো দুটো স্টেশন থেকে আপনারা আসতে পারেন। যারা হাসনাবাদের দিক থেকে আসছেন তারা চাপাপুকুর স্টেশনে নামতে পারেন, আর যারা শিয়ালদা বনগাঁর দিক থেকে আসছেন তারা মসলান্দপুর স্টেশনে নামতে পারেন। নেমে DN 12 ধরে আপনাদের আসতে হবে বাদুড়িয়া। বাদুড়িয়া নামার পর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই দাদারা আপনাদেরকে ঠিকানা বলে দেবেন, আপনারা চলে আসতে পারবেন সোজাসুজি এই নার্সারিতে। তো চলুন বাকিটা দেখি। আমরা চলে এসেছি গ্রিন ওয়ার্ল্ড নার্সারিতে এবং এখানে একদম শুরুতেই বুগানভেলিয়ার ছড়াছড়ি দেখা যাচ্ছে, যেটা আমাদের খুবই প্রিয় গাছ এবং আমাদের এই বাপনের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের একটা বড় দিক কিন্তু দখল করে আছে এই বুগানভেলিয়া। তবে আজকে কিন্তু বুগানভেলিয়ার ভিডিও করতে আমরা আসিনি, আমরা এসেছি আজকে বিভিন্ন ধরনের ফলের ভিডিও করতে। ও তোমরা ইনডোর গাছও রাখো? হ্যাঁ, বাহ, মোটামুটি সব রকমই রাখা হয়? হ্যাঁ, সব রকমই রাখা। শুধু ফলটা হচ্ছে স্পেশালিটি? ওটা আমাদের নিজেদের প্রোডাকশন। আচ্ছা, ফলটা নিজেদের প্রোডাকশন, সেই কারণে এখানে অন্য গাছের তুলনায় ফলের যে গাছগুলো তার দাম কম হবে। এগুলো কি মাদার প্ল্যান্ট হচ্ছে, মাদার ব্লক হচ্ছে? হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার কেজিতে প্রথমে এগুলো সাদা জামের মাদার প্ল্যান্ট। আচ্ছা, আর ওখান থেকে ওগুলো হচ্ছে সাদা কেজিতে নেই। সাদা জাম আর কেজি 10-এর কীরকম দাম চারার? সাদা জামের চারা কেউ যদি আমাদের কাছ থেকে ছোট চারা নিতে চায়, হ্যাঁ, 40 টাকাতে পেয়ে যাবে। 40 টাকায় সাদা জাম। আর কেজি 10? কেজি 10 নিতে গেলে কেউ আমাদের কাছে এই মুহূর্তে, আমরা আগে 60 টাকাতে বিক্রি করছিলাম, হ্যাঁ, এখন 65 টাকা 70 টাকা। আই শাবাশ, অনেক কম দাম তো। কাটিমন, এটা মাদার ব্লক। এটা কাটিমন। বাহ বাহ, ফল হয়ে রয়েছে, ফল সহ গাছ পেয়ে যাবে। আচ্ছা, এগুলো সব কি কাটিমন নাকি? আচ্ছা, অ্যাকচুয়ালি কাটিমন আমটা ভালো খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল টাইম আমের মধ্যে সবথেকে আমার মতে হ্যাঁ সবথেকে ভালো আম। আচ্ছা, আঁশও কম হয়? আঁশও কম হয়, খেতেও ভালো। আচ্ছা, আর 12 মাস হয়? কাঁচাতেও ভালো, পাকাতেও ভালো। 12 মাস হয়? 12 মাস। বাহ, খুব সুন্দর। মোটামুটি অনেক গাছে, এই দেখুন ছোট্ট ছোট্ট গাছে ফল হয়ে রয়েছে। বাহ, এগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল। আচ্ছা, আমাদের সব বাঁধা ছিল। আচ্ছা, এই কাঁঠাল হয়েছে, এর মধ্যে অল্প কিছুদিনই হলো কাঁঠাল। আচ্ছা, ওগুলো? এগুলো কেজি 10। কেজি 10। এগুলো সব কেজি। এর মধ্যে ফল হয়েছে? না, ফুল এসেছিল কিন্তু। আচ্ছা 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 আচ্ছা, গোল্ডেন 8 গোল্ডেন কালারের হয় এরকম কিছু নাম? আচ্ছা, ওটা কি মরে গেছে? বাহ, এই তো পেয়ারা হয়ে রয়েছে। প্রচুর ফলন। ও, ফল বেশি দেয় এগুলো? প্রচুর ফলন। আচ্ছা, এতে কি কি সার ব্যবহার করা যায় বেশি ফল আনতে গেলে? ছাদ বাগানের জন্য আমার
মতে কোনো রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। আচ্ছা, ছাদ বাগানে। আচ্ছা জৈব সার, ভার্মি কম্পোস্ট, আচ্ছা গোবর সার, এগুলোই বেস্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। হাড়ের গুঁড়ো, শিংকুচি এসব ওগুলো তো আছে, আর এগুলো শিংকুচি, নিমখোল। পটাশ তো খুব একটা লাগে না, না, পটাশ ফুল গাছে লাগে বোধহয়। বাহ, খুব সুন্দর। এগুলো মিষ্টি তেঁতুল। মিষ্টি তেঁতুল, আচ্ছা, এরও চারা পাওয়া যায়? ছোট চারা ওর মধ্যে উঠে যায়। আচ্ছা, এগুলো লাল পেয়ারা। ওই রেড ডায়মন্ড কি? এগুলো তো সব ফল আছে। হ্যাঁ, লাল পেয়ারা। বাহ, এক- রেড ডায়মন্ড আলাদা আর এটা আলাদা, তাই এটা তো? আলাদা, একটা মুঠো হয়ে গেছে। হ্যাঁ। কালো জাম, মানে তোমাদের মোটামুটি আগামী 6 মাসের মধ্যে সব পুরো। এটা কি আছে? এটা হচ্ছে ভেরিকেট পেয়ারা। পেয়ারা, আচ্ছা, পেয়ারাগুলো পাতা যেমন, তার পেয়ারাগুলো তেমন। ভ্যারিগেটেড পাতা। হ্যাঁ, ইশালা, এরকম আমি দেখিনি আগে। দেখুন পাতাগুলো দেখুন, বুগানভেলিয়ার কিছু ভ্যারিয়েন্টে যেরকম ভ্যারিগেটেড পাতা হয়, এটাও ভ্যারিগেটেড পাতা রয়েছে, এবং পেয়ারাগুলো ভ্যারিগেটেড হয়। পেয়ারাগুলো এই তো, এই সাবাস, দারুণ। এই তো এই একটা এরকম পেয়ারা। হ্যাঁ, আর পেয়ারাগুলো একটু লম্বাটা ধরনের। হ্যাঁ হ্যাঁ, এই আছে। বাহ বাহ, খুব সুন্দর। এটা হচ্ছে গোলাপ জাম। গোলাপ জাম, হুম। আচ্ছা এগুলো থেকে কলম হবে। আচ্ছা। এটা হচ্ছে কস্তুরি আম। কস্তুরিতে নাকি মানে আম বেশি হয় না, শুধু পাতার সৌন্দর্য আমাদের ভিডিও আছে, দেখো। হয়। এগুলো মিষ্টি করম চায়, দাম 70 টাকা। 70 টাকা। এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা 12 মাস হয়? 12 মাসের। আচ্ছা, এর দাম কত? এর দাম হচ্ছে মাত্র 60 টাকা। মাত্র। বাহ, এগুলো কেজিতে কেজি 10। আচ্ছা, এর দাম? এর দাম 80 টাকা। 80 টাকা, আচ্ছা। এগুলো কলকাতা পাতি, ওগুলো সিকি মালটা। ওইগুলো, তো ফল আছে, মালটাতেও ফল আছে। আচ্ছা। আমার একটা কেজি 10 জাম দিও, হ্যাঁ? ওখান থেকে ছোট ব্যাগ দেবো, ওখানে নিয়ে যেতে সুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ছোট ব্যাগগুলোই বড় করা, হ্যাঁ হ্যাঁ, ক্যারি করতে ক্যারি করতে সুবিধা হবে। ডক্টর রাও, ও দাদা, এটা কি? ও না, মাল্টি, মাল্টি কথা বলছো? হ্যাঁ আমি ভেবেছি মাল্টি এটা। না, মাল্টি, মাল্টি ওই এই গাছগুলোই করবো। ও, এই গাছগুলোই করবো মাল্টি। তাই বলি। মাল্টি ছিল আমাদের কাছে, মাল্টি। ও, এগুলো তো করবি। করবিতে এরকম ফুল হয় না? হ্যাঁ, এগুলো ডবল। আচ্ছা, ডবল পেটাল। এগুলো হচ্ছে কলকাতা পাতি। কলকাতা পাতি। কারো যদি ধরো 500-600 পিস লাগে বা 1000 পিস লাগে, ঠিক আছে, তাহলে কতদিন আগে তোমাদের জানাতে হবে? এখন ওটা স্টকের উপরে নির্ভর করে, আচ্ছা, যে সে কোন চারাটা চাই। ধরো কলকাতা পাতি কারো 1000 পিস লাগবে, ও ওটা দিনের দিনে পেয়ে যাবে। আচ্ছা ম্যাক্সিমাম আইটেমগুলো দিনে দিনে পাবে। আচ্ছা, আইটেম রেয়ার থাকে বা কিছু আইটেম স্টকের সমস্যা থাকে। ধরো আপেল টাপেল যেগুলো, ধরো আপেল ধরো 200 পিস লাগলো, ওগুলো স্টক কম থাকলে তাই একদিন টাইম দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। বাহ, ফলের, হ্যাঁ এই তো, বাহ। বাহ, মিষ্টি গ্যারান্টি। গ্যারান্টি মিষ্টি। বলে যে আমাদের দিকে নাকি মিষ্টি হয় না, মিষ্টি হয় না। ও তো সব ভাটের কথা দাদা। যারা জানে যে সিকি মালটা, হ্যাঁ। তারা জিজ্ঞাসা করবে না, কিন্তু যারা যেটা ভাবে যে মুসম্বি, হ্যাঁ, মিষ্টি হ্যাঁ, হয় না, হ্যাঁ, হ্যাঁ। তাদের ক্ষেত্রে গ্যারান্টি যে মিষ্টি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আঙুর, তাই তো? এগুলো ডাল থেকেই হয়, মানে এগুলো গ্রাফটিং এর দরকার হয় না। না, গ্রাফটিং এর দরকার হয় না এগুলো। এই আঙুর একবার লাগিয়ে দিলে ধরুন, মানে অফ সিজনে ধরো ঝিমিয়ে গেল, তারপরে আবার হবে তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তো এই হচ্ছে
আঙুর যাদের চারা লাগবে 25 টাকা করে দাম বললেন। হ্যাঁ 25। বাহ, এগুলো হচ্ছে কেজি 10 জাম যে হয় তার এলা গাছ, মানে এই গাছের সাথে কেজি 10 জামের গ্রাফটিং করা হয়। বেদার মাদার প্ল্যান্ট, তাই তো? হ্যাঁ, এখান থেকে আর কি ডাল কেটে গ্রাফটিং করা হয়। ডাল কেটে গ্রাফটিং করা হয়, জোড়ও করা হয়। আচ্ছা মানে আচ্ছা জোড় দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। গুটি কলম যেটা। না না, গুটি কলম না, মানে ওটা জোড় কলম। আচ্ছা, এইগুলো এগুলো কাঁঠাল। কাঁঠাল, ওই পিঙ্ক কাঁঠাল যেটাকে বলে? না না, ওটা অল টাইম। আচ্ছা মাদার প্ল্যান্ট ওখানে আছে। আচ্ছা এটা হচ্ছে আপনার কুমকট, আচ্ছা, নিম্বু। লেবু। হুম হুম। আচ্ছা, কুমকট মানে এটা ওই মৌসুম্বি লেবু? না না, কুমকট এটা অ্যাকচুয়ালি মানে খুব টক। আচ্ছা, ভাতে খাওয়ার। মানে অনেকে চা দিয়ে খেতে। ও আচ্ছা আচ্ছা, চায়ের লেবু। পিঙ্ক কালার হচ্ছে ওটা। আচ্ছা, ওগুলো পিঙ্ক কালার। এখানে মোটামুটি সব এলা গাছ থাকে আর মাদার প্ল্যান্টগুলো এখানে থাকে, তাই তো? এগুলো হচ্ছে রেড ডায়মন্ড, পিয়ারা। রেড ডায়মন্ড, আর ও পাশে দেখলাম ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড, এগুলো ফল এসছে দেখো, রেড ডায়মন্ড। কোথায়? এই যে রেড ডায়মন্ড। এর ভেতর কি লাল হয়? হ্যাঁ, এর ভিতরটা লাল হয়। আচ্ছা, এর সব গ্রাফটেড গাছ পাওয়া যায় আলাদা আলাদা? এগুলো সব জোড়ে গাছ, জোড়। আচ্ছা, এই হচ্ছে, এটা হচ্ছে জলপাই। এই যে জোর কলম করা, এটা গুটি কলম। এটা গুটি কলম করা। হ্যাঁ আচ্ছা, এই যে দেখে নিন, এটা গুটি কলম করা। এটা কি বললে? জলপাই। জলপাই। ভিয়েতনাম মালটা, মুসম্বি। মালটা মুসম্বি, ভিয়েতনাম, যেটা আপনার অল টাইম হয়। আচ্ছা আচ্ছা, সারা বছর। এই তো ফল হয়ে রয়েছে। সারা বছরই। আচ্ছা, বাহ, ভিয়েতনাম মালটা। হ্যাঁ, ফল এসছে। ওইগুলো আর ওই মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো সারা বছরই হয়। আচ্ছা, বাহ, খুব সুন্দর কালেকশন আছে। বিদেশি ফল টল আছে? হ্যাঁ, আমাদের ওই নার্সারিতে। আচ্ছা, মানে অ্যাভোকাডো। এইগুলো ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, তাই তো? আমের কত রকম ভ্যারাইটি আছে? মানে জরুরি কিছু ভ্যারাইটি। এগুলো সব এলা, আটির গাছ। লেবু কলকাতা বাজারে যেটা ওই ছোট ছোট যে হলুদ হ্যাঁ, 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 হ্যাঁ। পাওয়া যায়, কলকাতা পাতি। কলকাতা পাতি। আচ্ছা, এ তো পুরো বাঞ্চে বিক্রি হয় বোধহয়। হ্যাঁ, এই সব শিকড় চলে এসছে, এগুলো শিকড় হয়ে গেছে। ওই যে, এগুলো ready হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিকড় চলে এসছে, এগুলো কেটে। বাহ, এই যে গুটি কলম করা সব। কলকাতা পাতি চাহিদা আছে তো সব জায়গায়। তোমাদের মেইনলি বোধহয় ইয়ে যায় না, ওই পাইকারি যায়? আর কেউ যদি অল্প গাছ অনলাইনে চায় সেটাও দেওয়া হয় তো? মানে সেক্ষেত্রে দাম আলাদা হবে আর পাইকারির দাম আলাদা। খুব সুন্দর সুন্দর গাছ দেখলাম, বিশেষ করে ফলের গাছ দেখলাম, এবং আমার তো খুবই ভালো লাগলো। আপনারা যদি আসতে চান, ডেসক্রিপশন বক্সে পুরো ঠিকানা দেওয়া রয়েছে, স্ক্রিনে নম্বর দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন, অথবা অনলাইনে যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনার কাছাকাছি কোনো নার্সারি থাকলে আপনারা যদি সাজেশন দিতে চান তাহলে আমরা সেখানেও গিয়ে ভিডিও করব। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটি, এই যে বড় ভিডিওগুলো কিন্তু আমাদের শুধু ইউটিউব চ্যানেলে আসে, শর্টসের জন্য কিন্তু আপনাদের ফলো করতে হবে আমাদের ইনস্টাগ্রাম পেজ বাপনের ছাদ বাগান অথবা বাপন লাইফস্টাইল। সমস্ত কিছু আপনারা ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।